আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার। আমি প্রথমে জলপাইগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার সময় দিয়ে নিয়েছি 2-1 ফোঁটা সরিষার তেল। এখন আমি পাঁচফোড়ন, জিরা ও মরিচগুলো ভেজে নেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক বা কমেন্ট করবেন। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি সরিষা ভেজে নিচ্ছি, কারণ এটা আমি তেলের আচার বানাবো। এখন তেলের উপরে আমি আগে থেকে কেটে রাখা রসুন ও আদা দিয়ে দেব। এই যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো হালকা করে চটকিয়ে নেবেন, তাহলে মশলাটা ভিতরে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে আচারটা তৈরি করে নেবেন। জোরে জাল দিলে আচারটা তিতো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। মশলাগুলো ভেজে রেখেছিলাম, আমি এগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই আচারটি আপনারা খিচুড়ি কিংবা কোনো সবজি তরকারির সাথে খেতে পারবেন। আমি এটি ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি। আমি এতে 1 চামচ চিনি মিশিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার সময়। আচারটি হয়ে গেছে। আপনারা হালকা চিনি মিশিয়ে নেবেন, তাহলে টক মিষ্টি একটি ফ্লেভার আসবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে।